সামনেই তো জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টি দই বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন নতুন ধরনের একটা দই, ম্যাঙ্গো ভাপা দই। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মিষ্টি দইকেও হার মানিয়ে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে নিয়েছি একটা সুতির কাপড় আর 500 গ্রাম টক দই। আপনারা যে যতটা পরিমাণ বানাবেন সেই রকমভাবে টক দইটা নেবেন। তারপর সুতির কাপড়টাকে ভালো করে মুড়ে নিয়ে আমি হাত দিয়ে চিপে জলটাকে আমি বার করে নিচ্ছি। জানি একটু আওয়াজ হচ্ছে, বাড়ির সামনেই রাস্তা, সেই জন্য আওয়াজ হচ্ছে। আমার বন্ধুরা সবটাই ম্যানেজ করে নিতে পারে। তো যাই হোক, আমি এখানে সুতির কাপড়টাকে ভালো করে বেঁধে দিয়ে স্ট্যান্ড বসিয়ে উপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিয়েছি। তারপর জলটা গড়তে থাকুক, আমি আমটাকে ততক্ষণে কেটে নিই। এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। এখানে আমি আমটা যে নিয়েছি ওটা হলো হিমসাগর আম। আপনারা যে কোনো আম ব্যবহার করতে পারেন, তবে মনে রাখতে হবে যাতে আমটা একটু মিষ্টি হয়। টক আম হলেও হবে, তবে চিনির পরিমাণটা সেক্ষেত্রে বাড়িয়ে দিতে হবে। যাই হোক, মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন, ভালো লাগে। আর হিমসাগর আমটা আমার বরাবরই ফেভারিট। তো চলুন, আমি আম দুটোকে কেটে নিয়েছি। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর একটা এলাচ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ওটার আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আগে থেকে যে আমের টুকরোগুলো কেটে রেখেছিলাম, আমের টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপর আবারও মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। পুরো মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ততক্ষণে দেখুন জলটা আমার পুরো গড়ে গেছে, একদম পুরো শুকনো হয়ে গেছে দইটা। আমি একটা বাটিতে বার করে নিচ্ছি। বাটিতে বার করে নিয়ে আমি এক চিমটে এখানে নুন দিয়ে দিলাম। এক চিমটে নুন দেওয়ার পরে এরপর আমি দইটাকে ভালো করে ঘেঁটে নেব। যতক্ষণ মাখাতে থাকবেন তত ভালোভাবে দইটা স্মুথ হয়, খেতেও দুর্দান্ত লাগে। তো এখানে মিনিট 5 আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমের পেস্টটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। এই সময় বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আবারও আমি 5 মিনিট আমের শাঁসটাকে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে একটা স্টিল বাটিতে এখানে আমি সাদা তেল হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর যে আমের ব্যাটারটা রেডি করেছিলাম, আমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চারদিক দিয়ে ভালো করে একটু ঠুকে সেট করে নিচ্ছি। আর চারদিক দিয়ে আমি চামচ দিয়ে চারদিকে যাতে সমান হয় সেইভাবে আমি সেট করে নেব। খেতে কিন্তু এই আম দইটা খুব ভালো লাগে, আর অবশ্যই কিন্তু এই আমের সিজনে আপনারা বানাবেন। দেখুন বন্ধুরা, আমি সেট করে নিয়েছি। চলুন তাহলে গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি জলের কড়াইটা বসিয়ে নিই, জলটা গরম হতে থাকুক। এরপর স্টিলের বাটির মধ্যে আমি এখানে ফয়েল পেপার কভার করে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের যে টিফিন বক্স হয়, টিফিন কৌটার ঢাকুনি দিয়ে আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, জলটা গরম হয়ে গেছে, আমি এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর যে আমের পাত্রটা, দইয়ের পাত্রটা আমি রেডি করেছিলাম সেটা বসিয়ে দিয়ে আমি 20 মিনিট অপেক্ষা করব। মাত্র 20 মিনিট সময় লাগে, এর বেশি সময় লাগে না ভাপাতে। তো 20 মিনিট পরে আমি ফিরে এলাম। তারপর আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট করতে রেখে দিয়েছিলাম, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। 2 ঘন্টা পরে আমি ফয়েল পেপারটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সেট হয়েছে দইটা, আর কতটা সুন্দর ভেপেছে। কিছুক্ষণ আগে যেহেতু আমি বার করে দিয়েছিলাম, তাই একটু জল জমে গেছে। দই তো একটু জল জমে যায়, তো জলটাকে আমি টিস্যু দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু আমের টুকরো আর আমি আমন্ড বাদাম দিয়ে একটু সাজিয়ে নেব। দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই কিন্তু এই জামাই ষষ্ঠীতে বানাবেন। বাজারের কেনা দইয়ের থেকে বাড়িতে বানানো দই কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। চলুন একটু আমি দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর দইটা ভাপানো হয়েছে। খুব সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত, টাটা।